গরুতে আকিকা দেওয়া চলবে কিনা, আজকে এই বিষয়ে আমরা জানব। তার পূর্বে দুটি কথা আপনাদেরকে জানিয়ে দিই। আকিকা আমরা কেন দিই, আর আকিকা দিলে আমাদের ফায়দা কি আছে। তো রাসূল পাক আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে আকিকা দেয়া হলো সন্তুষ্টির জন্য, শুকরিয়া আদায় করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে একটি সন্তান দিয়েছে, সে ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে। তো ছেলে অথবা মেয়ের সন্তান আমি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে পেয়েছি, সেই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার আমরা শুকরিয়া আদায় করে আমরা আকিকা দিয়ে থাকি। আকিকা করা হলো রাসূল পাক আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। দ্বিতীয়ত, আকিকা আমরা কতদিনে দেব? রাসূল পাক আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আকিকা তোমরা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে ৭ম দিনে নাম রাখবে এবং ৭ম দিনে তোমরা আকিকা করবে। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা কেরামগণ জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি ৭ম দিনে আকিকা না করতে পারি তাহলে আমরা কোন দিনে আকিকা করব? রাসূল পাক আলাইহি ওয়াসাল্লাম বললে, তোমরা 14 দিনে আকিকা দেবে। হুজুর, আমরা যদি 14 দিনও আকিকা না করতে পারি? আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি 14 দিনে না পারো তোমরা 21 দিনে আকিকা করবে। রাসূল পাক আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আকিকা দিলে ফায়দা কি? রাসূল পাক আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন কোনো সন্তান পাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য তুমি আকিকা করে থাকো, তখন রাসূল পাক আলাইহি ওয়াসাল্লামের বাণী মোতাবেক আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বান্দা অর্থাৎ সেই সন্তানের ওপর থেকে বালা মুসিবতকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল পাক আলাইহি ওয়াসাল্লাম তাই আমাদেরকে জানিয়েছেন যে সন্তানের জন্য আকিকা তোমরা দাও। হ্যাঁ বন্ধুরা, যদি আমরা 21 দিনে আকিকা না করতে পারি, আমরা 1 বছর বা 2 বছর বা 7 বছর বা 10 বছরও যদি আকিকা দিই, আমাদের আকিকা হবে কিনা? জি আলহামদুলিল্লাহ, আকিকা হয়ে যাবে। কিন্তু সেটা সুন্নাতের যে সওয়াব, সেই সুন্নাতের সওয়াবটা আপনি 14 দিন বা 7 দিনে দিলে যে আপনি সওয়াবটা পেতেন, সেই সওয়াবটা আপনি পাবেন না। সেটা আপনি মুস্তাহাবে গণ্য হয়ে যাবে। আপনি আকিকা দেওয়ার সওয়াব পাবেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সেই সমাত আকিকা দিলে আপনার সন্তানের প্রতি থেকে বালা মুসিবতকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। তাই মুসলমান দোস্ত বুজুর্গ আমার, তাই আকিকা আপনি কুরবানির গরুতে যদি দিতে চান, তো একটি কুরবানির গরুতে 60টি ভাগা দেওয়া চলে। কুরবানির গরুতে আকিকা দেওয়া জায়েজ আছে, আপনি দিতে পারেন। আরেকটি কথা, যে পুরুষের জন্য অর্থাৎ ছেলে সন্তানের জন্য আকিকা দেওয়ার হুকুম কি? রাসূল পাক আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি কোনো পুরুষ সন্তানের নামে আকিকা দাও, তোমাদের জন্য দেওয়া উত্তম হলো 2টি জান। তুমি যদি পারো 2টি বকরি তোমরা কোরবানি করো, যদি না পারো তাহলে একটা দিলেই চলবে। রাসূল পাক আলাইহি ওয়াসাল্লাম বলে, মহিলা যদি সন্তান হয়, মেয়ে যদি সন্তান হয়, তাহলে রাসূল পাক আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি একটা জান কোরবানি করবে। তাই আপনাদেরকে মহিলার জন্য অর্থাৎ মেয়ের জন্য 1টি জান এবং ছেলের জন্য 2টি জান। অর্থাৎ আপনি কোরবানির গরুতে যদি আপনি আকিকা দিতে চান, একটা গরুতে যদি আপনার 7 জন মিলে ভাগা দেওয়া জায়েজ আছে, সেই মোতাবেক একটা গরুতে যদি 3 জন মিলে কুরবানি দিচ্ছে আর আপনি একজন আকিকা আপনি দিচ্ছেন, তো আপনাকে আকিকার জন্য 2টি ভাগা নিতে হবে যদি ছেলে সন্তানের জন্য আকিকা দেন। বুঝতে পারছেন তো বন্ধুরা? একটি ছেলে সন্তানের জন্য আকিকা যদি আপনি কুরবানির গরুর মধ্যেও দেন, তাহলে আপনাকে 2টি ভাগা নিতে হবে। জি, আপনাদের একটা গরুর মধ্যে হয়তো 3 জন কুরবানি দিচ্ছে, 3 জন মিলে একটি গরু কুরবানি দিচ্ছে, তাহলে ওই 3 জনের 3টি ভাগা থাকলো এবং আপনি একজন আকিকা দেবেন। তো আকিকার যদি ছেলে সন্তানের জন্য আকিকা দেন তাহলে 2 ভাগ নেবেন, তাহলে 3 আর 2 5 ভাগ হয়ে গেল। আপনি সেই জায়গাতে যদি আপনি চান যে আপনি আর একটা মেয়ের জন্য আপনি আকিকা দেবেন, তাহলে আপনাকে আর একটা ভাগ নিতে হবে। কিন্তু ভাই আমার, মুসলমান দোস্ত বুজুর্গ আমার, যদি আপনি মনে করেন যে আমি আপনার খুব কাছের মানুষ অথবা আপনার খুব পরিচিত মানুষ বা আপনার নিজের ভাইও যদি হয়, আর সে যদি বলে আমার ভাই গরিব মানুষ, তাই মেয়ের জন্য আকিকা ছেলের জন্য আকিকা দেবে, তো ভাই তুমি যত টাকা পারবে, আমি তো গরুটা কিনেছি,
তুমি যত টাকা পারবে দিয়ে শরিক হবে। তো এই নিয়মে যদি কুরবানি বা আকিকা করে তাহলে আকিকা হবে না। একজনকে আরেকজনের ভাগার জন্য একজন যত টাকা পরিমাণ তাকে বাজেট লাগে, যত টাকা দিতে হয়, একটা গরুতে যেমন আপনাকে বলি, যদি 3 জন মিলে একটা গরু কিনি আর সেই গরুটা টোটাল দাম হয়েছে, অ্যামাউন্ট হয়েছে 18,000, তাহলে যদি আমরা 3 জন ভাগ নিতে চাই, আরও 2 জন যদি এক্সট্রা নিতে চাই, তাহলে আমাদেরকে লাগতেছে 6,000 করে, অর্থাৎ 3 6 18। আপনাকে সম্পূর্ণভাবে গরুর মূল্য 3 জন মিলে যদি দেন তাহলে 3 জনের সম পরিমাণ আপনাদেরকে টাকা দিতে হবে। মুসলমান দোস্ত বুজুর্গ আমার, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই মূল বিষয় হচ্ছে কুরবানির গরুতে আকিকা দেওয়া চলবে। আমাদের এই রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে ইনশাল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর যদি আপনার কোনো মনে প্রশ্ন থেকে থাকে আপনি ইনশাল্লাহ এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি